একটি রাইফেলের গুলি একটি তক্তাকে কেবল ভেদ করতে পারে। অর্থাৎ একটি রাইফেলের গুলি বা বন্দুকের গুলি একটা তক্তাকে ভেদ করতে পারে। গলির বেগ 3 গুণ করা হলে এরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? যদি আমরা গলির বেগটাকে 3 গুণ করি তাহলে এরকম কয়টি তক্তা ভেদ করতে পারবে? আমরা জানি যে আসলে এটা একটু দেখো, মনে করো এটা হচ্ছে একটা তক্তা, এই তক্তাটাকে একটা বন্দুকের গুলি এসে ভেদ করতে পারে। বন্দুকের গুলি যখন এসে কোনো তক্তাকে ভেদ করে, বন্দুকের গুলিটা কিন্তু একটা অনেক বড় মানে গতিশক্তি নিয়ে আসে। গতিশক্তির সূত্র আমরা কি জানি? হাফ এম ভি স্কয়ার। ইকে ইজ ইকুয়াল টু আমরা কি জানি? হাফ এম ভি স্কয়ার। তাহলে যেহেতু গুলিটি তক্তাটাকে সম্পূর্ণভাবে ভেদ করতে পারে, এখানে বলা যায় কেবল ভেদ করতে পারে, তার মানে ভেদ করার সময় এই শক্তিটা পুরোপুরি ব্যয় হয়ে যায়। তাহলে দেখো, যদি আমরা গলির বেগটাকে 3 গুণ করি তাহলে এই ভিটা কিন্তু হয়ে যাবে আমাদের 3v। তাহলে আমরা কি বলতে পারবো? হাফ এম ভির জায়গায় বসাবো আমরা 3v স্কয়ার করলে কিন্তু এটা হয়ে যাবে। তাহলে 3 3 কত হয়ে যাবে? 9। 9 ইন্টু হাফ এম ভি স্কয়ার। আমরা জানি হাফ এম ভি স্কয়ার দ্বারা কেবল একটা তক্তাকে ভেদ করতে পারে। তাহলে যদি গলির বেগ 3 গুণ হয়ে যায় তাহলে হাফ এম ভি স্কয়ার কয়টা হয়ে যায়? 9টা। তাহলে একটা হাফ এম ভি স্কয়ার দিয়ে যদি একটা তক্তাকে ভেদ করতে পারে তাহলে 9টা হাফ এম ভি স্কয়ার দিয়ে অবশ্যই 9টি তক্তাকে ভেদ করতে পারে। তাহলে অ্যান্সার হবে আমাদের 9টি। তো এই ম্যাথগুলো মূলত আমরা যেভাবে ম্যাথের চেহারা দেখে উত্তর বলতে পারবো। তোমরা মনে রাখবা যে গলির সংখ্যা n সমানুপাতিক ভি স্কয়ার। অর্থাৎ বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে তক্তার সংখ্যা হবে 4টা। বেগ যদি 3 গুণ করা হয় তাহলে 3 এর উপর স্কয়ার দিয়ে তক্তার সংখ্যা হবে 9টা। বেগ যদি 4 গুণ করা হয় তাহলে 4 এর উপর স্কয়ার দিয়ে কত পাবো আমরা? 16। তখন হবে 16টি তক্তা। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।